শিলিগুড়ি পুর নিগমের মাসিক অধিবেশনে ধুন্ধুমার কাণ্ড। মেয়র পরিষদকে অধিবেশন থেকে বের করে দিলেন শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান সহ মেয়র, ডেপুটি মেয়র। এই ঘটনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন বিরোধী দলের কাউন্সিলররা। সভা থেকে বাইরে বেরিয়ে গিয়েও এই বোর্ডের বিরুদ্ধে নানান দুর্নীতির ক্ষোভ উগরে দিলেন শিলিগুড়ি পুর নিগমের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা মেয়র পরিষদ দিলীপ বর্মন হাউজিং ফর অল, ট্রেড লাইসেন্স এবং স্পোর্টস বিভাগের মেয়র পরিষদ। দিলীপবাবু আজকের বোর্ড মিটিংয়ে তার ওয়ার্ডে কাজ হচ্ছে না বলে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বারবার খাটাল উচ্ছেদের বিষয়ে বলা হলেও পুর নিগম তা করছে না। বেশ কিছু বিল্ডিং বেআইনি হলেও ভাঙা হচ্ছে না। শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ দিলীপ বর্মন এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন। বুধবার পুর নিগমের মাসিক অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপি কাউন্সিলর শালিনী ডালমিয়া বেআইনি বিল্ডিং নিয়ে প্রশ্ন করতেই মেয়র পরিষদ তথা তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মনও এ বিষয়ে বলতে চান। তৎক্ষণাৎ তাকে বলতে মানা করেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। তিনি মেয়র পরিষদকে জানিয়ে দেন, এভাবে বলা যায় না, সবকিছুর একটা নিয়ম আছে। কিন্তু তা শুনতে চাননি মেয়র পরিষদ দিলীপ বর্মন। তিনি জানতে চান কেন তার ওয়ার্ডে বেআইনি বিল্ডিং ভাঙা হচ্ছে না, খাটাল উচ্ছেদ হচ্ছে না, কার কথায় এসব বন্ধ আছে। যদিও তা চেয়ারম্যান শুনতে না চাইলে তিনি অধিবেশনেই বলে দেন, যদি আমার গুরুত্ব না থাকে তাহলে আমাকে বাদ দিন। এরপরই চটে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তখন তাদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন মেয়র পরিষদ। তখনই তাকে অধিবেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান। এরপরে মেয়র পরিষদ দিলীপ বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ওরা আমার ওয়ার্ডে কাজ করছে না, আমি নির্বাচিত, ওরা মানে না। রাজবংশীদের সঙ্গে ওরা যা ব্যবহার করছে তা আমি বুঝে নেব। শিলিগুড়ির মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন দিলীপ বর্মন। গোটা ঘটনায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে চোরে চোরে মাস্তুতো ভাই বলে আখ্যা দেন দিলীপ বর্মন। যখনই আমি কোনো কথা বলি এরা আমাকে চুপ করার ব্যবস্থা করে। আজকে আমাকে রানা সরকার ধমকি দিয়ে বলে বের করে দেন এনাকে, যেহেতু আমি এই কথাগুলো তুলছি যে এটা কে করছে, খাটাল এবং বিল্ডিং ভাঙা, বেআইনি নির্মাণ ভাঙাটা বন্ধ কে করলো, যার জন্য আমাকে ধমকি দেওয়া হলো। আমি রাগের চোটে বের হয়ে আসছি। সেটা রানা সরকার, মেয়রও রেগে গেলেন যে তুমি বের হয়ে যাও। তো মেয়রও বলছে যে বের হয়ে যাও, রানাও বলছে, দুজন মিলে চোরে চোরে মাস্তুতো ভাই। তো মাস্তুতো ভাই যদি না হয় তাহলে ভাঙা বন্ধ করলো না কেন? আজকে থেকে আমিও এটা বলছি, যদি অন্য জায়গায় কোনো বিল্ডিং ভাঙতে যায় তাহলে আমিও বলে দেখবো যে ওটা ভাঙা চলবে না, এটাই চলবে। সব কি টাকার খেলা চলছে? টাকার খেলা ছাড়া কি হবে? তাহলে আমার কথাটা হচ্ছে, যে আমার কোনো লোক না আমাদের বিরোধিতা করে তার সঙ্গে কিসের খাতির সেটা বলবো না। এই বিষয় নিয়ে শিলিগুড়ির মেয়র জানান, সভাকক্ষে তিনি চেয়ারম্যানের সাথে যে আচরণ করেছেন তা ঠিক নয়, সেই কারণে চেয়ারম্যান তাকে বের করে দিয়েছেন। বাইরে সংবাদ মাধ্যমকে কি বলেছেন সেটা সম্পর্কে তেমন প্রতিক্রিয়া জানাননি মেয়র। আমার কথা বলার তো কোনো প্রশ্ন নেই। এখানে রুলিং দিয়েছেন চেয়ারম্যান, পরিষদীয় দলে মিটিং হয়, এমআইসি হয়, 3টে এমআইসি হয়েছে, তারপরে আমি কি কথা বলবো? চেয়ারম্যানের বিরুদ্ধে কিছুই বলেননি, যা বলেছেন মেয়র ডেপুটি মেয়রের বিরুদ্ধে সেটা বলতে পারে। সেটা কি বলছে সেখানে তো জানি না, এমআইসি মিটিং এ তো বললে রেকর্ড থাকতো না। বোর্ড মিটিং এ তো কোনো ঝামেলা নেই, সেটা তাকে তো সমস্যা হয়েছে দিতে হবে। একটা বলছে যে আমাকে বলতে দেওয়া হলো না, আবার বের করে দেওয়া হলো। বের করে দেওয়া হলো মানে সে যে অবস্থাটা সৃষ্টি করলো সেখানে বের করে আসা নেক্সট কোনো অল্টারনেটিভই ছিল, মানে লোন অল্টারনেটিভ। অন্যদিকে বিষয়টি নিয়ে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, টেবিলের তলা দিয়ে অনেক কিছুই হচ্ছে। বিষয় হচ্ছে যে এইখানে টেবিলের তলায় কি চলছে শাসকরাই বুঝতে পারবে, বিরোধীদের কেউ বলে না। কিন্তু শহরে যা দেখা যাচ্ছে, একদিকে পুরোপুরি আইন শৃঙ্খলা ভেঙে যাচ্ছে, অন্যদিকে মুখ দেখে দেখে কিন্তু বেআইনি বিল্ডিং ভাঙা হচ্ছে। এই নিয়ে কিন্তু মারামারি। একদিকে ওনারই ট্রেজারি বেঞ্চের মেম্বার বলছে এটা ভাঙতে হবে, অন্যদিকে নিজে এদেরই মেয়র বলছে এটা ভাঙা যাবে না। তার বিষয় হচ্ছে যে এটা নিয়ে একটা মারামারি, এটা সাংঘাত তৈরি হয়েছে। সবই কিন্তু টেবিলের তলায় খেলা চলছে, কিন্তু
সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু এরা এখনো বুঝতে পারছে না শিলিগুড়ি শহরে কি করছেন এরা। এই ঘটনা পুর নিগমের শাসক শিবিরে বড়সড় বিভাজনের ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল। শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।